আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তার সাথেও আজ একটা বিশেষ দিন। আমার আজকে অনেক কাজ, তো দুপুরবেলা 12টার সময় বাইরে গেলাম। কারণ কি, আমি না গেলে কখন হবে, তাকে তো সারপ্রাইজ দেওয়া হবে না। তাই বিশেষ মানুষের জন্য বিশেষ উপহারগুলো নিতে আমি সেই ইসিবি চত্বর চলে গেলাম। আমরা জানি তিনি আমাদের সবার বিশেষ দিনটি মনে রাখে বা উদযাপন করে, কিন্তু তার বিশেষ দিনটি সে কখনোই বলেও না আর উদযাপন করে না, আর সেটা সে পছন্দও করে না। কিন্তু ভাই, আমি তো নাচুরবান্ধা, পছন্দ না করলে কি হবে? ভালোবাসার মানুষের ভালোবাসা দিই, একটু একটু ভালোবাসা না দিলে কি হয়? আহামরি কিছু না করতে পারি, তার পছন্দের খাবারগুলো রান্না করতে পারি বা ছোট্ট একটু সারপ্রাইজ দিতে পারি, তাই না? এটা তো আমার দায়িত্ব, এটা ভালোবাসার দায়িত্ব। তো আমি চলে গেলাম, সব কিছু নিয়ে আসলাম। সন্ধ্যার পরে সে যখন অফিস থেকে ফিরল, তখন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আয়োজন করলাম। তো এটাই ভালোবাসার, আমাদের জীবন তো একটাই, ছোটোখাটো জিনিস একটু উপভোগ করে না, তাতে কি হয়? কারণ জীবন তো একটাই, এখন যদি না উপভোগ করি তখন কি আর পারা যাবে? তবে সে কেক কাটা কিন্তু তেমন পছন্দ করে না, তারপরও আজ তার জন্য নিয়ে আসলাম। তার এই বিশেষ দিনটাতে তার জন্য চকলেট কেক নিয়ে আসলাম। হ্যাপি বার্থডে টু আর্মি বাবু। কি হ্যাপি তো? দেখো, কেকটা খোলার আগে কখন যে মেয়েটা আমার এখান থেকে একটা চকলেট নিয়ে নিল। সে চকলেটের ভীষণ পটু, মানে চকলেট এত পছন্দ করে। তো বার্থডে বয় জানতেও না যে আমরা তাকে এই সারপ্রাইজ দেব। তো আমি সকালবেলা প্ল্যান করলাম, চলো বাবাকে একটা সারপ্রাইজ দেই। যেই ভাবনাতে সেই কাজ। তো সেটাই সন্ধ্যাবেলা আয়োজন করলাম। শুধু আমরা নিজেরাই হোক না একঘেয়েমি জীবনে একটু বিনোদন, একটু ভালোবাসা। আমি হয়তো অনেক কিছু বড় কিছু দিতে পারি না, কিন্তু আমার ভালোবাসা থেকে, আমার সঞ্চয় থেকে ছোটখাটো একটা জিনিস উপহার দিলাম, এটাই তো ভালোবাসা। আমার যত চুল আছে মাথায়, তত তোমার আয়ুধিক সৃষ্টিকর্তা তোমাকে ভালো রাখুক এবং আমাদের সাথে এভাবে আর 100 বছর তোমার সাথে থাকতে চাই। তাই ছোট্ট পরিসরে তার এই বছরই আমরা প্রথম বার্থডে কেক কাটলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, ডিয়ার আর্মি বাবু। আমি খাওয়াই দিই, খাওয়াই দিই, চকলেট কেকও খাওয়াই দাও, কেকও খাওয়াই দিই। বয়স তো হলো শুধুমাত্র একটি সংখ্যা। নিজের মনের ভিতরে যদি নিজে এখনই বুড়ো হয়ে যায়, তাহলে কিভাবে চলবে? তাই বয়সকে বাদ দিয়ে আমরা আমাদের লাইফটাকে একটু এনজয় করি, কারণ ছোট ছোট ভালোবাসাই তো আমাদের এই একঘেয়েমি জীবনটাকে একটু বিনোদন দেয়, একটু ভালোবাসা দেয়। এভাবেই সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, যেন এভাবে হাসি খুশি সারা জীবন থাকতে পারি।